হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি রান্না করব কচুর পোয়া, মুরগির মাংস আর বিকেলের নাস্তায় ছিল চটপটি ফুচকা। তো চলুন দেরি না করে কাজগুলো শুরু করে ফেলে দেওয়া যাক। প্রথমে কচুর পোয়াটা ধুয়ে চুলায় বসিয়ে দিলাম, সাথে কয়েকটা আমসত্ত্ব সুন্দর কালার আসার জন্য হলুদ আর লবণও দিয়ে দিয়েছিলাম। তো এই তো কচুর পোয়াগুলো বেশ ভালোই সিদ্ধ হওয়ার পরে আমি একটু ম্যাশ করে নিচ্ছিলাম। ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। ও হ্যাঁ, অবশ্য আমি এখানে অফ ক্যামেরায় আদাও দিয়েছিলাম, সেটা আমি ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম। তো একটি প্যানে এখন তেল গরম করে পেঁয়াজ রসুন দিয়ে কচুর পোয়াগুলো দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিব। ও হ্যাঁ, এখানে আমি একটু মশলাও দিয়েছিলাম। তাই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি রান্না করব মুরগির মাংস। মাংস রান্নার জন্য প্রথমে পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে ব্রাউন কালার করে নিচ্ছি। তো এরপরে এখন আমি দিয়ে দিব এখানে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। তো পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই তো কিছুক্ষণ পর আমি তরকারিটা খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। আমার মুরগির মাংস রান্নাটাও প্রায় শেষ। এখন আমি রান্না করব চটপটি। তো চটপটি রান্নার জন্য প্রথমে ডাবলিগুলাকে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। 2টা সিটি দেওয়ার পরে নামিয়ে নিয়ে তারপরে আমি একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ মরিচ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাবলিগুলা দিয়ে দিব। এরপর আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলাও দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ডিম। তো আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আর শেষের দিকে এখানে দিয়ে দিব স্বাদ মতো চটপটি মশলা। তো চলুন এবার বিকেলে ফুচকা খাওয়া শুরু করে ফেলা যাক। ফুচকা কিন্তু আমার অনেক প্রিয় একটি খাবার, মানে আমি যদি প্রতিদিনও ফুচকা খাই তাহলে আমার বিরক্ত আসবে না, এতটাই প্রিয়। তো আমি ফুচকাগুলো খেয়ে নিচ্ছিলাম। এরপর আমি সন্ধ্যার দিকে একটু বের হব, আমার কিছু প্রয়োজনীয় কেনাকাটা আছে স্বপ্নতে। তো চলুন স্বপ্নতে যাওয়া যাক। স্বপ্নতে আসার পরে আমি আমার নিত্য প্রয়োজনীয় বাজারগুলো করে নিলাম। তো বাজার করার শেষে আমি এবার একটু গরম গরম কফি খেতে চলে আসলাম। তো এই তো এখন আমি বাসায় ফিরছিলাম। তো এই তো এগুলাই ছিল আজকের কেনাকাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে।